এবার জোসনার বাবা বলছে, বেটা ফুটা পানি লিয়ে আইবা। এবার কুটুম যারা মারুতিতে বসে আছে বোলেরোতে বলছে, আল্লাহ রে, এই সালারকে বাড়িতে ভালো বদনামে নিয়ে গেবে, এই ফুটা বদনাতে পানি দিবে, ইয়া কফরকে বলা বলে করছে, আর বাড়িতে কুটুম তাহলে করা হবে না। এই বলতে বলতে দ্বিতীয় নম্বর বেটাকে ডাকতে বলছেন, বেটা ছিঁড়া বিছান নিয়ে আইবা। বলছে, ওরে ভাইরা, ইয়ারা তো ফুটা বদনাতে পানি দিবে রে, আর ইয়ারকে বাড়িতে ছিঁড়া ক্যাথা গাদলা আছে রে, ভালো ক্যাথা গাদলাতে দেবে না, ইয়ারকে বাড়িতে কুটুম করা হবে না। 3 নম্বর বেটাকে ডাকতে বলছেন, বেটা বাসে খানা লিয়ে আইবা। একটা লোক মোটা হইছে লোক, বুঝেন তো, মানে একটু হুঁশ বুদ্ধি কম, ওর জালসা শুনতে গেছে। তো জালসা শুনতে গিয়ে মাওলানা সাহেব ওয়াজ করেছেন, দেখেন ভাইরা, বাড়িতে ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে তো খবরদার ওর নাম ভালো রাখবেন। নিজে যদি না রাখতে পারেন তো মাওলানার কাছে গিয়ে নাম একটা ভালো রেখে নেবেন, যে মাওলানা আমার ছেলে কিংবা মেয়ে বাড়িতে হয়েছে, ওর একটা ভালো নাম রাখেন। তো একটা কথা আপনাদের সামনে বলি, আমাদের এলাকাতে, আমাদের দেশে কতদিন আগে, মোটামুটি 15 বছর 20 বছর আগে আমাদের দিকে একটা হলে বাংলা ফিল্ম লেগেছিল। ফিল্মটার নাম ছিল বেদের মেয়ে জোসনা। আপনারাও দেখেছেন মনে হয় কত লোক, নাকি? তো ওই ফিল্মটা যখন এসেছিল, ওই বছরে যত বেটি ছেলে জন্মগ্রহণ হয়েছিল, বেশিরভাগ মানুষ বেটির নাম জোসনা রেখেছিল। বুঝতে পারলেন? জোসনা রেখেছিল, কিন্তু জোসনাটা সহি নাম নয়, জোসনাটা শরীয়তি নাম নয়। খারজা হোক। এবার মাওলানা সাহেব ওয়াজ করেছেন যে ভালো নাম রাখতে হবে। লোকটা জালসা শুনে বাড়িতে চলে এসেছে যে আমার একটা মেয়ে হয়েছে, প্রথম মেয়ের নাম জোসনা রেখেছি, তো জায়গা রেখেছি, এবার ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ হবে ভালো নাম রাখবো। এবার কিছুদিন পর তার একটা বেটা হয়েছে। কে রাখবে? আমার শরৎদেও মাওলানা আকমাল সাহেবের কাছে চলে গেছেন দৌড়াইতে, যে মাওলানা, আমার একটা ছেলে হয়েছে, তো ওর নাম রাখবো, তো আমি খুঁজতে পারছি না যে নামটা কি রাখবো, তো আপনি একটা আলিম মানুষ, একটা ভালো নাম রাখেন। তো মাওলানা পড়ালেখা মানুষ, ভালো নাম রাখবে, তো বলছেন তোমার বেটার নাম আব্দুল্লাহ রাখো। বলছে, হ্যাঁ, এটা আব্দুল্লাহ রাখা হবে না, এটা তো আমার ভাতিজার নাম। তো বলছে যে ঠিক আছে, তাহলে তোমার বেটার নাম তাহির হোসেন রাখো। বলছে, না মাওলানা, এটাও রাখা হবে না, এটা পড়োশির ছেলের নাম আছে তাহির হোসেন, মানে যেইটা গ্রামে ওই নামের আছে। আচ্ছা বলেন তো, কোন এমন নাম নাই যে গ্রামে নাই ওই নামটা? মাওলানা সাহেব মান্তিক পড়ালো, বলছে এই নামের আর দরকার নেই, ভালো নাম দিতে হবে। তো বলছে যে এক কাজ করো, তোমার বেটার নাম থিয়ে দাও ফুটা। কি রাখো তোমার বেটার নাম? ফুটা। বলছে, হ্যাঁ মাওলানা, এই নামটা কিন্তু ভালো, গ্রামে কাহরির নাম নাই, ওর বেটার নাম রেখে দিয়েছে কি ফুটা। কিছুদিন পর আবার একটা তার বাড়িতে ছেলে জন্মগ্রহণ হয়েছে। আবার দৌড়াইতে মাওলানার কাছে, মাওলানা একটা ভালো নাম গলা রাখেন। মাওলানা তো জানছেন যে কেমন নামের দরকার। বলছে, তোমার বড় বেটার নাম কি? বলছে, ওর নাম হলো ফুটা। তো বলছে, ইয়ার নাম রেখে দাও ছিঁড়ে। কি রাখো এর নাম? ছিঁড়ে রেখে দাও। বলছে, হ্যাঁ মাওলানা, এটা নাম ভালো, গ্রামে কিন্তু না এটাও নাম। এই করে কিছুদিন পর আবার একটা ছেলে হয়েছে। আবার দৌড়াইতে মাওলানার কাছে, মাওলানা এবার একটা ভালো নাম গলা রাখেন। বলছেন যে তোমার বড় বেটার নাম কি? বলছে, ওর নাম হলো ফুটা। মাঝে বেটার নাম না তো ছিঁড়ে। বলছে, এই 3 নম্বর বেটার নাম তুমি রাখো বাসি। কি নাম রাখো? বাসি। এই করে কিছুদিন পর আবার একটা তার ছেলে হয়েছে। আবার দৌড়াইতে মাওলানার কাছে গেছেন। মাওলানা এবার 4 নম্বরে বেটা হয়েছে, একটা নাম গলা রাখেন। বলছেন যে ছোট বেটার নাম তুমি রাখো লাঠি। কি রাখো? লাঠি। বড় বেটার নাম হলো ফুটা, মাঝো বেটার নাম হলো কি? হ্যাঁ, ছিঁড়ে। 3 নম্বর বেটার নাম বাসি, 4 নম্বর বেটার নাম হলো কি? লাঠি। বলছে, ঠিক আছে মাওলানা নাম। এ করে জোসনা বড় হয়েছে, তাকে দেখতে আসবে। এবার দেখতে আসবে তো যেমন কুটুম সদর বাড়িতে আসতে গেলে ছেলেরাকে আমরা যে গার্জিয়ান থাকি বলি না, বেটা তুই এই কাজটা করিস, বেটা তুই এই কাজ করিস, বেটা তুই এই কাজ করিস, বেটা তুই এই কাজ করিস। লোকজন বাড়িতে আসছে যাতে আমার বদনাম না হয়, বলি কি বলি না? এবার জোসনার বাবা 4 বেটাকে ডাক দিয়ে সন্ধ্যেবেলাতে বলছেন, বেটা ফুটা শোন, যেমনই লোকজন বাড়িতে আসবেন তাড়াতাড়ি করে বদনাতে তুই পানি দিবি।
এবার বেটা ছিঁড়াকে বলছে, বেটা ছিঁড়া শোন, যেমন লোকজন বাড়িতে আসবে তাড়াতাড়ি করে তুই বিছানা কাঁথা তুই রেডি করবি। 3 নম্বর বেটাকে বলছেন, বেটা শোন, যখন লোকজন আসবে তাড়াতাড়ি করে খানা তুই রেডি করবি। এই করে করে 4 বেটাকে নিজের নিজের কাজ সুঝিয়ে দিয়েছে। এবার সকাল হয়েছে। বন্ধুরে আমার, সকাল বেলাতে জোসনার বাবা গলিতে বসে আছে। হঠাৎ করে রে কুটুম বাড়িতে বলরতে চড়ে চলে এসেছে। এবার জোসনার বাবা বলছে, বেটা ফুটা পানি লিয়ে আইবা। এবার কুটুম যারা মারুতিতে বসে আছে বলরতে বলছে, আল্লাহ রে, এই সালারকে বাড়িতে ভালো বদনামে নিয়ে এই ফুটা বদনাতে পানি দিবে, ইয়া কফরকে বলা বলে করছে, আর বাড়িতে কুটুম তাহলে করা হবে না। এই বলতে বলতে 2 নম্বর বেটাকে ডাকতে বলছেন, বেটা ছিঁড়া বিছান নিয়ে আইবা। বলছে, ওরে ভাইরা, ইয়ারা তো ফুটা বদনাতে পানি দিবে রে, আর ইয়ারকে বাড়িতে ছিঁড়া ক্যাথা গাদলা আছে রে, ভালো ক্যাথা গাদলাতে দেবে না, ইয়ারকে বাড়িতে কুটুম করা হবে না। 3 নম্বর বেটাকে ডাকতে বলছেন, বেটা বাসে খানা লিয়ে আইবা। বলছে, ওরে শালা রে, বাসে ভাত খাওয়াইবে, চল চল পালা তাড়াতাড়ি করে। এই 3 নম্বর কথা শুনে আবার তাড়াতাড়ি করে বলরতে চড়ে বাড়ির দিকে রওনা হইতে শুরু হয়েছে। এবার জোসনার বাবা বলছে, আল্লাহ রে, আমি বেটা ফুটাকে ডাকলাম, বেটা ছিঁড়াকে ডাকলাম, বেটা বাসিকে ডাকলাম, 3 বেটার নাম শুনে আমার কুটুম বাড়ি থেকে পালিয়ে যায়। এবার ছোট বেটাকে একবার ডাক দে বলি তো। বলছে, বেটা লাঠি এখানে আয় তো। যেমন কথা বলা বলছে, ওরে শালাইবার লাঠি দিয়ে ভেঙে দিবে, পালা তাড়াতাড়ি করে পালিয়েছ। ভাই, এই তো আমাদের অবস্থা। হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন, আরে আমার উম্মত, ছেলে মেয়ের নাম তোমরা ভালো নাম রাখো, কেননা যেই নাম তোমরা দুনিয়াতে রাখবে ওই নাম ধরে কিয়ামতের দিন রব্বুল আলামিন আপনাকে ডাকবেন। খারজা হোক। বলার উদ্দেশ্য হলো এই যে ছেলে মেয়ের নাম ভালো রাখবেন এবং মেয়ে